আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নোয়াখালীর ঐতিহ্যবাহী নারকেল পাকান পিঠার একটা রেসিপি করে দেখাবো। এই জন্য আমি অফ ক্যামেরা এখানে 1 কাপ পরিমাণ নারকেল কোড়ানো নিয়েছি, সাথে আমি এখানে 2 কাপ পানি দিয়েছি আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা 5-6টা বলক তুলে নিয়েছি। নারকেলটা বলক তোলার পরে এখানে আমি 1 কাপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা দিয়েছি। আপনারা চাইলে পুরোটাই চালের গুঁড়া দিয়ে করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে পিঠাটা একেবারে শক্ত হবে, একটু হবে না, সফট হবে না, মানে দুইটার মাঝামাঝি হবে না। এজন্য দুইটা ময়দা ও চালের গুঁড়া মিশিয়ে করলে ভালো হয়। তারপর আমি চুলার আঁচটা একদম লো করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। খামিরটা ভালো মতো তৈরি করে নেব একটা স্প্যাচুলা দিয়ে। দেখতে পাচ্ছেন এইভাবে। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড় দিয়েও করতে পারেন, খেজুর গুড় অথবা আখের গুড়। গুড় দিয়ে করলে পিঠার কালারটা অনেক সুন্দর আসে আর খেতে অনেক ভালো লাগে। চিনি দিয়েও খারাপ লাগে না। তারপরে আমি এটা ডোটা তৈরি করা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এরপরে হাতে একটু পানি দিয়ে গরম থাকা অবস্থায় ডোটা আমি মথে নেব ভালো মতো মথা হলে পিঠাটা ভালো ফুলবে। এই যে মথা হয়ে গেলে আমি এটা 2 টুকরো করে কেটে নিয়ে 1 টুকরা দিয়ে এরকম মোটা করে একটা রুটি বেলে নিব। এই পিঠাটা তৈরি করা একেবারে সহজ, খুব কম সময়ে তৈরি করা যায়। এই যে আমার রুটি বেলা হয়ে গিয়েছে, এরকম মোটা করে রুটিটা বেলে নিতে হবে। তারপরে আমি এটা কেটে নিব। আপনারা যে কোনো সাইজের কেটে নিতে পারেন, তবে অরিজিনালি নোয়াখালী জেলায় নারকেল পাকান পিঠা যেভাবে তৈরি করে আমি ওইভাবে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এরকম বাঁশের একটা চটি নিয়েছি, এটাকে আমরা চটি বলি। এরকম করে কেটে তারপরে এই পিঠাটা তৈরি করে। পাকন পিঠার শেপটা এরকমই হয়। এই যে এরকম, এভাবে আমি সবগুলো পিঠা কেটে নিচ্ছি। আপনারা অন্য যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন, যাতে পরবর্তীতে আমি যত ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আমার এত দূর আসা। সবাই পাশে থাকবেন, আমিও চেষ্টা করি সবার পাশে থাকার জন্য। আর আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। আমার ওয়াচ টাইম দিন দিন কমে যাচ্ছে। তারপরে এভাবে আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি। এই যে সবগুলো পিঠা আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম করে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। কোনো মতে চুলার আঁচ বাড়িয়ে পিঠা ভাজা যাবে না, তাহলে উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে, পিঠাগুলো ফুলবে না। মিডিয়াম আঁচে পিঠাগুলো ভাজতে হবে, এতে করে পিঠাগুলো নিচ থেকে সুন্দর মতো ফুলে উঠবে আর একটা মচমচা ভাব আসবে, পিঠাতে খেতে ভালো লাগবে। এই যে পিঠাগুলো অনেক সুন্দর ফুলে উঠেছে। যে উল্টে পাল্টে আমি একটা ব্রাউন কালার করে তারপর ব্রাউন কালার হয়ে গেলে আমি এটা উঠিয়ে নেব। এই যে হয়ে গিয়েছে আমার পিঠাগুলো। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আপনাদেরকে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে আর অনেক ভালো ফুলেছে। এই যে ভিতরে দেখেন, খুব কম সময়ে পিঠাগুলো তৈরি করা যায় আর খেতেও অনেক মজা লাগে। মেহমান আসলে খুব তাড়াতাড়ি পিঠাগুলো তৈরি করে খাওয়াতে পারবেন, অনেক প্রশংসাও পাবেন।
ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।